আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে ফেরাউনের লাশ। সেই ফেরাউনের লাশ, যেই ফেরাউনের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। আজ আমি আপনাদের দেখাবো সেই ফেরাউনের লাশ কি অবস্থায় আছে, আরও কি কি রয়েছে এর ভেতরে, সব কিছু। হ্যাঁ দর্শক, এটাই মিশরের সিভিলাইজেশন জাদুঘর, যার ভেতরে হাজার হাজার বছরের ইতিহাস জমা রয়েছে। এখানেই রয়েছে আল কোরআনে বর্ণিত সেই ফেরাউনের লাশ, যা আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করছেন। আপনি যখন এখানে আসবেন তখন মনে হবে সময় যেন থেমে গেছে। আপনি চলে গেছেন ইতিহাসের সেই জগতে যেখানে ফেরাউনরা রাজত্ব করে গেছে। এখানেই রয়েছে ফেরাউনের লাশ, আমি সেখানেই যাচ্ছি এখন। হ্যাঁ দর্শক, স্বাগত মিশরের সিভিলাইজেশন জাদুঘর থেকে। বরাবরের মতোই সঙ্গে আছি আমি, জুবায়ের আল মাহমুদ। বেঙ্গল ডিসকভারির আজকের ভিডিওতে ফেরাউনের অক্ষত মৃতদেহ ছাড়াও দেখতে পাবেন আদি আমলের আরও অনেক কিছু। মিশরের এই জাদুঘরের কিতাবি নাম ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন। এটি 2021 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে এই জাদুঘরের আলোচিত অধ্যায় শুরু হয় ওই বছরের 3রা এপ্রিল। সেদিন কায়রোর রাস্তায় দেখা গিয়েছিল এক ঐতিহাসিক মুহূর্ত, ফেরাউনের স্বর্ণালী শোভাযাত্রা। রাজকীয় ওই শোভাযাত্রার মাধ্যমে মূলত কায়রোর তাহরির স্কয়ারের পুরনো মিশরীয় জাদুঘর থেকে ফেরাউনের লাশ আনা হয়েছিল এখানে। ওই শোভাযাত্রা এত রাজকীয় ছিল যে দেখার পর মনে হয়েছিল যেন এটা ফেরাউনেরই যুগ। সেদিন ফেরাউনকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছিল মিশর। মিশরের লোকেরা এখনো মনে করে ফেরাউন তাদের আদি শাসক। সাবেক রাষ্ট্রপতি যে ধরনের সম্মান পায়, ফেরাউনের জন্য ঠিক সেরকমই আয়োজন ছিল। সেদিন কায়রোর রাজপথ সাজানো হয়েছিল রাজকীয়ভাবে। লাল নীল আলোর ঝলকানিতে রাঙানো ছিল চারপাশ। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কায়রোর পুরনো জাদুঘর থেকে ন্যাশনাল সিভিলাইজেশন মিউজিয়ামে সেদিন ফেরাউন এসেছিল। কোনো দেশের প্রধানমন্ত্রী এক দেশ থেকে অন্য দেশে গেলে সেই দেশ তার জন্য যেমন আয়োজন করে, সেদিন কায়রোয় ফেরাউনের জন্য ঠিক তেমনই আয়োজন ছিল। এটাই মিশরের ন্যাশনাল সিভিলাইজেশন মিউজিয়াম। এখানেই সেদিন ফেরাউনের লাশ রাজকীয় মর্যাদায় এনে রাখা হয়েছিল। তবে এর ভেতরে প্রবেশ করতে হলে আপনাকে শুরুতেই কাটতে হবে টিকিট। এখানে বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য 500 ইজিপশিয়ান পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 1300 টাকার মতো। তবে মিশরীয় নাগরিক এবং শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য একেবারেই কম। ভেতরে প্রবেশ করার পর শুরুতেই যে আপনি ফেরাউনের মমি দেখতে পাবেন, বিষয়টি তা নয়। এখানে পুরনো আমলের আরও শত শত জিনিস রয়েছে, যা কোনোভাবেই এক ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয়। জাদুঘরটি বেশ বড়। ভেতরে আসার পর আমি রীতিমতো অবাক হয়েছি। এখানে অনেক কিছু আছে। ফেরাউনের লাশ আছে ভেতরের একটি কক্ষে, তবে সেখানে যাওয়ার আগে এখানকার কিছু জিনিসপত্র আপনাদের দেখাই। পর্দায় এখন যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আদি আমলের পানির পাত্র। তবে এগুলো ফেরাউন যুগের নয়, বরং এগুলো আধুনিক মিশরীয় লোকজ সভ্যতার নিদর্শন। ওই সময় মিশরের প্রতিটি ঘরেই এই ধরনের পাত্র ছিল। এগুলো একজন নববধূর জীবনের অপরিহার্য অংশ, যে কারণে ওই সময় নববধূর সঙ্গে বাবার বাড়ি থেকে এই ধরনের পানির পাত্র জামাই বাড়িতে পাঠানো হতো। মাহাল্লা ওই আল কুবরা এলাকায় এর ব্যাপক ব্যবহার ছিল এবং এই পাত্র হাত মুখ ধোয়ার কাজে ব্যবহার করা হতো।
এটা ষষ্ঠ শতাব্দীর একটি প্রাচীন গম্বুজের অংশ। টেম্পেরা রঙে আঁকা এই চিত্রে দেখা যাচ্ছে মা মরিয়ম শিশু ঈসা আলাইসাল্লামকে কোলে নিয়ে আছেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে যা কুমারী মেরি ও শিশু যিশু, যেখানে ক্রুশগুলোকে সাজানো হয়েছে ফুলের নকশায়। প্রাচীন মিশরের কপটিক ইতিহাসের এক অমূল্য সাক্ষী এই শিল্পকর্ম। এছাড়াও এখানকার অন্যতম আকর্ষণ হল বালানা ও কুস্তল থেকে উদ্ধারকৃত এই রাজকীয় কারুকার্যমণ্ডিত মুকুট ও অলঙ্কার। নবিয়ান রাজবংশের আভিজাত্যের পাশাপাশি সাজিয়ে রাখা এখানকার প্রত্যেকটি জিনিসই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এগুলো মূলত প্রাচীন ধর্মীয় বিশ্বাস থেকে খ্রিস্ট ধর্মে রূপান্তরের এক সন্ধিক্ষণের ইঙ্গিত দেয়, যেখানে বাইজেন্টাইন সংস্কৃতির স্পষ্ট ছোঁয়া রয়েছে। এগুলো হজরত ঈসা আলাইসাল্লামের জন্মের অন্তত 350 বছর পরের নিদর্শন। এটা ফেরাউন যুগের নিদর্শন। ফেরাউন যুগে বাচ্চা প্রসবের সময় মাকে কিভাবে বিশেষ চেয়ারে বসানো হতো, চুনাপাথরের এই ফলকটি দেখলেই আপনি তা ধারণা পেয়ে যাবেন। এই ফলকটি মিশরের প্রাচীন মন্দির দেনদারা থেকে পাওয়া, আর এই চিত্রে দেবী আইসিসের জন্মের পৌরাণিক কাহিনী খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও নিচের দিকে রাখা আছে প্রসবকালীন চিকিৎসা বা অপারেশনে ব্যবহৃত ফেরাউন যুগের চিকিৎসা বিজ্ঞানের ছুরি কাঁচি ধরনের বিভিন্ন সরঞ্জামাদি। আর টেবিলের এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো কৃত্রিম পায়ের আঙুল, অর্থাৎ মিশর ফেরাউন যুগেই তৈরি করেছিল কৃত্রিম পা। ওই সময় করা হতো অপারেশনও, যা পুরো পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা বিজ্ঞানের জন্য এক অসাধারণ উদাহরণ। এছাড়া এই যে বাম দিকে বাজ পাখির মতো মাথাওয়ালা যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটা দেবতা হোরাসের মূর্তি। তিনি ছিলেন আকাশের দেবতা, যাকে ফেরাউনরা নিজের সরাসরি অভিভাবক মনে করত। আর পাশের মূর্তিটি নীল নদের শক্তির প্রতীক কুমির দেবতা, যার নাম সেবেক। এই মূর্তিগুলো সাধারণত ফেরাউনের মন্দিরের প্রবেশপথে মন্দিরের ভেতর ভাগে রাখা হতো, যাতে সে ফেরাউনকে সুরক্ষা দিতে পারে। আর পাশের পিলারটি মূলত একটি প্যাপিরাস স্তম্ভ। নীল নদের তীরে জন্মানো প্যাপিরাস গাছের আদলে তৈরি এই ধরনের স্তম্ভ ফেরাউন যুগে মন্দির এবং প্রাসাদের পিলার হিসেবে ব্যবহৃত হতো, যার গায়ে চমৎকারভাবে হায়ারোগ্লিফিক লিপিতে ফেরাউন এবং দেবতাদের বন্দনা খোদাই করা রয়েছে। কালো গ্রানাইট পাথরে তৈরি এই বিশাল কফিনটি ফারাওদের স্বর্ণযুগ নিউ কিংডম আমলের। এটি ফেরাউনদের 19তম রাজবংশের এক প্রভাবশালী মন্ত্রীর কফিন, যার নাম ছিল খাই, এবং এই কফিনের ব্যক্তি আল কোরআনে বর্ণিত ফেরাউনের বংশধর। সে সময় রাজপরিবারের ঘনিষ্ঠ কর্মকর্তাদের সামাজিক মর্যাদা এবং তাদের মৃত্যু পরবর্তী প্রস্তুতিও যে ব্যাপক জাঁকজমকপূর্ণ ছিল, এই কফিনটি দেখলেই তা অনুধাবন করা যায়। পর্দায় এখন যে খণ্ডিত মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটাই ইউসুফ আলাইসাল্লামের যুগের বাদশাহ চতুর্থ আমেনহোতেপ অখনাতুন, যিনি প্রাচীন মিশরের প্রথাগত বহু ঈশ্বরবাদকে চ্যালেঞ্জ করে একত্ববাদী খোদার প্রতি ঈমান এনেছিলেন। এটা ওই আমলেরই মূর্তি, যদিও মূর্তিটির গলা, দাড়ি এবং হাত ধ্বংস হয়ে গেছে। এরপরেও ধারণা করা হয় বাদশাহ অখনাতুন দেখতে হুবহু এরকমই ছিলেন। এটা স্ফিংস। আগের একটি ভিডিওতেই আমি দেখিয়েছিলাম ফেরাউনের স্ত্রী মা আসিয়া আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে কোন স্থানে পেয়েছিলেন। সেই ভিডিওতেই ফেরাউনের রাজপ্রাসাদের প্রধান দুয়ারের সামনে আমি আপনাদের এই ধরনের মূর্তি দেখিয়েছিলাম। সেই ভিডিওটি কি আপনি দেখেছেন?
না দেখে থাকলে দ্রুত দেখে নিন, সেখানে বহু কিছু তুলে ধরেছি আমি। কালো গ্রানাইট পাথরে গড়া এই স্ফিংস মূর্তিটি রাজা তৃতীয় আমেনহোতেপের দেবতা শু-এর পার্থিব রূপ। বিশ্বাস করা হতো এই দেবতাই মহাবিশ্বের শৃঙ্খলা রক্ষা করত, ক্ষমতা আর সাহসের প্রতীক হিসেবে যা মূল্যায়িত হতো ওই সময়। দর্শক দেখুন, আমি এর আগের একটি পর্বে মৃতদের নগরী শিরোনামে একটি ভিডিও করেছিলাম। ওই ভিডিওতে বলেছিলাম যে ফেরাউনের মৃত্যুর দিনটি ছিল রীতিমতো জাঁকজমকপূর্ণ এবং উৎসবের দিন। ওই দিন কোনো কান্নাকাটি হতো না এবং রাজকীয় শোভাযাত্রা সহকারে ফেরাউনের মৃতদেহ নীল নদ পার করা হতো। এগুলোই সেই নৌকার ছবি। এই ধরনের সুসজ্জিত নৌকাতে করেই ফেরাউনের দেহ পশ্চিম তীরে মৃতদের নগরীতে নিয়ে যাওয়া হতো। প্রাচীন মিশরীয়দের কাছে মৃত্যু পরবর্তী যাত্রা কি পরিমাণ রোমাঞ্চকর ছিল, কতটা জাঁকজমকপূর্ণ ছিল, তা এই চিত্র দেখলেও ধারণা পাওয়া যায়। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় পুরো মিশর সিরিজ দেখতে থাকুন, ইতিহাসের বহু কিছু জানতে পারবেন। এ পর্যায়ে আমরা মোটামুটি ফেরাউনের লাশ যেখানে রাখা আছে তার কাছাকাছি চলে এসেছি। তবে সেখানে যাওয়ার আগে এটা দেখুন, এটা প্রায় ৩৫,০০০ বছর আগের, ফেরাউন যুগেরও হাজার হাজার বছর আগের। নাজুল খাতের এলাকা থেকে উদ্ধারকৃত এই কঙ্কালটি মিশরের প্রস্তুর যুগের জীবন সংগ্রামের নীরব সাক্ষী। এটা মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্র, অ্যাস্ট্রোল্যাব। বিজ্ঞানের ইতিহাসে এক বিস্ময়কর যন্ত্র হল এই অ্যাস্ট্রোল্যাব। খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে গ্রিক জ্যোতির্বিজ্ঞানী অ্যাপোলোনিয়াসের হাত ধরে এর যাত্রা শুরু হলেও ৮ম শতকে ইসলামী স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানী আবু ইশাক আল ফাজারি এর পূর্ণতা দান করেন। এটা ছিল সেকালের মানুষের কাছে একটি বহনযোগ্য কম্পিউটার, যা এক স্থান থেকে অন্য স্থানে সহজেই নিয়ে যাওয়া যেত। অক্ষাংশ নির্ণয় থেকে শুরু করে নক্ষত্রের গতিপথ জানা, এমনকি ওই সময় নামাজের সময়সূচি, কিবলা নির্ধারণ সহ এই একটি যন্ত্র দিয়েই করা যেত অন্তত ১,০০০-এরও বেশি কাজ। ইবনে আল নাদিমের বিখ্যাত গ্রন্থ কিতাব আল ফিরিস্তির তথ্যমতে ১০ম শতকে এই যন্ত্র মরিয়ম আল ইজরি নামের একজন মুসলিম নারী বিজ্ঞানী আরও নির্ভুল করে তুলেছিলেন, যা ওই সময় সাগরে নৌ চলাচল ও বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত স্থাপন করেছিল। এই যন্ত্রটি দেখলেই আপনি ধারণা পেয়ে যাবেন মুসলিম নারীরা কত আগে থেকে বিজ্ঞান চর্চার সাথে জড়িত ছিল। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই ঘরে যেখানে ফেরাউন শুয়ে আছে। তবে মনে রাখবেন, ফেরাউনের মমি দেখার জন্য আলাদা কোনো টিকিটের প্রয়োজন নেই। সামনের অন্ধকারাচ্ছন্ন ঘরেই শুয়ে আছেন ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর রাজা বাদশাহ। দেখুন দাঁত বের করে কিভাবে শুয়ে আছে। এটা ফেরাউনের স্ত্রী, মানে রানী। তবে এটা কোরআনে বর্ণিত ফেরাউনের স্ত্রী নয়, এটা অন্য ফেরাউনের স্ত্রী। এখানে এই ধরনের মোট ২২ জনের লাশ রয়েছে। এগুলো হাজার হাজার বছরের পুরনো। তবে এখানে ভিডিও করার একেবারেই অনুমতি নেই। গোপনে ভিডিও করার কেউ চেষ্টাও করবেন না, তাহলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এটাই সেই ফেরাউন যার কথা পবিত্র কোরআনে বলা আছে। এটি কোনো কল্পনার চরিত্র নয়, এটাই রামেসিস II। এই ফেরাউনের কথাই আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন। শুয়ে থাকা এই মানুষটি আমাদের নবী মুসা আলাইহিসসালামকে কষ্ট দিয়েছেন, মা আসিয়া আলাইহিসসালামকে নির্মমভাবে হত্যা করেছেন। ইনি সেই ফেরাউন যার কথা
আপনি এতদিন শুধুই কল্পনা করেছেন। এই ফেরাউনকেই আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে মেরেছিলেন। মনে আছে আপনাদের? মুসা আলাইহিস সালামকে হত্যার উদ্দেশ্যে এই ফেরাউনই তার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছিল এবং এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম তার উম্মতদের সাথে নিয়ে সাগরের তীরে এসে পৌঁছান, যেখানে সামনে ছিল উত্তাল সমুদ্র আর পেছনে ছিল ফেরাউনের বাহিনী। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তখন লাঠি দিয়ে সাগরে আঘাত করেন, আর সাগরের পানি দুই ভাগ হয়ে যায় এবং মাঝখানে শুকনো রাস্তা সৃষ্টি হয়। সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে সাগর পার হতে পারলেও ফেরাউন এবং তার সেনাবাহিনী যখন সাগরের মাঝখানে চলে আসে, তখন আল্লাহর হুকুমে পানি আবার আগের জায়গায় ফিরে আসে এবং ফেরাউন ও তার বাহিনী ডুবে মারা যায়। এটাই সেই ফেরাউন যাকে স্বয়ং আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছিল, তখন সে বাঁচার জন্য ঈমান আনার ঘোষণা দেয়, কিন্তু সেই সময় তওবা কবুল হয়নি। আল্লাহ তাআলা তখন ঘোষণা দেন তার দেহটি রক্ষার। পবিত্র কোরআনে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমার দেহটি সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। আর নিশ্চয়ই মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শনবলী সম্পর্কে গাফেল। আল্লাহ তাআলা এই লাশটি লোহিত সাগরের নিচেই অক্ষত অবস্থায় কয়েক হাজার বছর রেখেছিলেন। এরপর 1898 সালে লোহিত সাগরের তীরবর্তী এলাকায় ফেরাউনের এই দেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বিখ্যাত ফরাসি বিজ্ঞানী ডাক্তার মরিস বোকাইলি ফেরাউনের এই দেহ পরীক্ষা করেন। তিনি দেখেন এই দেহের হাড়ের ভেতরে লোনা পানির কণা এবং লবণের উপস্থিতি রয়েছে, আর এতেই প্রমাণিত হয় নীল নদে নয়, ফেরাউন মারা গিয়েছিল সাগরের পানিতেই। তিনি আরও লক্ষ্য করেন তার দেহের চামড়া পচে যায়নি, বরং তা শুকিয়ে গেছে। এরপর বিজ্ঞানী মরিস বুকাইলি যখন জানতে পারেন যে ফেরাউনের মৃত্যু কিভাবে হয়েছে এবং তার লাশ সংরক্ষণের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে 1400 বছর আগেই জানিয়ে দিয়েছেন, যা তাকে প্রচণ্ড রকম বিস্মিত করে এবং তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। শুধু তাই নয়, ডাক্তার মরিস বুকাইলি এরপর লিখেছেন তার ঐতিহাসিক গ্রন্থ দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। এই বইটিতে তিনি প্রমাণ করেছেন যে আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনের কোনো বৈজ্ঞানিক তথ্যের সংঘর্ষ নেই, বরং অনেক বৈজ্ঞানিক সত্য কোরআনে আগেই বর্ণিত হয়েছে। দর্শক, আল্লাহর শক্তির সামনে দুনিয়ার ক্ষমতা কতটা তুচ্ছ হতে পারে, একজন অবাধ্য শাসকের কি ভয়ানক পরিণতি হতে পারে, তার সব কিছু উপলব্ধি করতে পারবেন ফেরাউনের এই লাশের কাছে এসে।